ছিল মনে সম্ভবত অমাবস্যার রাত। পাশে ছিল একটা গোরস্থান, বুকরানি আওয়াজ আসতেছিল। ওই সময় আমার শরীর একেবারেই গা ছমছম করে উঠলো। আমার জীবনে অনেকগুলো ঘটনাই ঘটছে, অলৌকিক ঘটনা। তার মধ্যে একটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় জীবনে ঘটে যাওয়া। আর এই ঘটনাগুলো কেন যেন আমার সাথেই ঘটে। এখানে একটা মূল কথা হচ্ছে যে আমি তুলা রাশি আছি। তুলা রাশিরা নাকি অনেক কিছুই দেখতে পায় এবং তাদের সাথে অনেক কিছুই ঘটে। তো একদিন বিশ্ববিদ্যালয় জীবনে আমি তখন থার্ড ইয়ারে সম্ভবত, বন্ধু বললো যে এই তাড়াতাড়ি বের হ। কি হয়েছে? বন্ধুর পেটের ব্যথা, তাকে হসপিটালাইজ করতে হবে। ঠিক আছে, গেলাম। যাওয়ার পরক্ষণেই হাসপাতাল থেকে যখন আমি আমার রুমে ফিরবো, চারপাশে ছিল অন্ধকার, বিদ্যুৎ ছিল না। ঠিক ছিল মনে সম্ভবত অমাবস্যার রাত, কেমন যেন একেবারে নিস্তব্ধ। তো আমি আসতেছিলাম, আস্তে আস্তে পাশে ছিল একটা গোরস্থান। আমি যখনই যাচ্ছি নর্মালি মনে হচ্ছে যে কি যেন পিছন থেকে আমাকে বারবার বাধা দিচ্ছে, ডাকতেছে, কেমন যেন কেউ আমাকে প্রতিরোধ করতে চাচ্ছে। তো আমি যাচ্ছি, যেতে যেতে গোরস্থানের পায়ে দিয়ে যাচ্ছি, আর কেমন যেন আমার আতঙ্ক তৈরি হচ্ছিল, ভয় লাগতেছিল। বিটকুটে অন্ধকার, শিয়াল কুকুরের ডাক, পাশে একটা গোরস্থান। নর্মালি তো আমরা ভয় পাই। যেতে যেতে হঠাৎ করেই যখন রাস্তা এবং গোরস্থান চলতে চলতে চারপাশে ফাঁকা এবং গোরস্থানের ঠিক মাঝ রাস্তায় গেলাম, একটা আওয়াজ বেজে উঠল এবং আমি লক্ষ্য করছি আওয়াজটা একবার না, বারবার কয়েকবার আসলো। অদ্ভুত বিকট শব্দ। আর এই শিয়াল কুকুরের ডাক তো আছে। তো আমি এক পা দুই পা আগাবো আর আগাইতে পারতেছি না। ওই সময় আমার শরীর একেবারেই গা ছমছম করে উঠলো। কি করব না করবো কোনো কিছুই ভাবে উঠতে পারতেছিলাম না। কেমন যেন একটা বুকরানি আওয়াজ আসতেছিল গোরস্থানেই। একবার না কয়েকবার বুকরানি আওয়াজটা আসতেইছে, বিকট একটা আওয়াজ। তো আমি পা বাড়াচ্ছি, আরো যেন শব্দটা তীব্র হচ্ছে। আমি আর হাঁটতেই পারতেছি না, এমন একটা অবস্থা। চারপাশে ধুধু, মরুভূমির মতো হয়ে গেছে। কোনো রিক্সা নেই, ভ্যান নেই, কোনো কিছুই নেই, বিদ্যুৎও নেই। গা ছমছম করতেছে, কি করব? দোয়া কালাম করতেছি, আমি আর হাঁটতেই পারতেছি না। কিছুক্ষণ দোয়া কালাম পাঠ করার পরে মানে চলে গেল আর কি, এটা আপনার গোরস্থানের ইয়েটা চলে গেল। তখন কিছুটা স্বাভাবিক হয়ে রুম অবধি কিভাবে যে গেছি আমি কোনো কিছুই বলতে পারি না। ওই সময় আমার স্মৃতিভ্রম হয়ে গেছে। আমি যখন রুমে আসলাম, কোনোভাবেই রুমে আমার কেউ ছিল না, বন্ধু বান্ধব। আমার রুমের যে ছিল ও আবার চলে গেছিল বাসায়। রুমে ঢুকেই আমি এত পরিমাণ জ্বরের তীব্রতা, কি করছি না করছি কিছুই বলতে পারতেছিলাম না। ঘুম থেকে উঠেও জ্বর সারেনি, জ্বরের তীব্রতা বেড়ে গেছিল। আমার স্মৃতিভ্রম হয়ে গেছিল যে আমি কি আমার সাথে ঘটে গেল, এমন একটা অবস্থা করে গেছি। সত্যি মানে এখন পর্যন্ত আমাকে এটা বারবার ভাবায়। স্বাভাবিক কিছু ছিল না, অস্বাভাবিক ছিল এবং অশরীরই একটা আত্মার মনে হচ্ছে যে আমি আর্তনাদ শুনতেছিলাম। এটা সত্যি আজ পর্যন্ত আমার কাছে রহস্যই। আমি আজও পর্যন্ত এটার কোনো কুল কিনারাই খুঁজে পাইনি। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।